আমাদের বর্তমানে দাবি একটাই, শেখ হাসিনার পদত্যাগ। শেখ হাসিনার পদত্যাগ হওয়া না পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমরা গ্রাম থেকে শহর পর্যন্ত আমরা রাজপথে আন্দোলন করে যাব। সরকারের যে বাহিনী আছে, পুলিশ বাহিনী, তারা আমাদের বাইকদেরকে নৃশংসভাবে গুলি করে হত্যা করেছে। একজন সমন্বয়কারী তুফাইল ভাইয়ের কাছে আমরা জানবো। তুফাইল ভাই, আপনার মতামতটা কি জানাবেন? আমার মতামত হচ্ছে, আপনারা সবাই জানেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই আগস্ট মাসে তিনি শহীদ হয়েছিলেন। ঠিক আছে, তো উনি শহীদ হয়েছেন অনেক বছর হবে, প্রায় 42 বছর হবে। এখনো শেখ হাসিনা তার বাবার এই শোক দিবস পালন করতেছে। আমার ভাই আগস্টে আপনারা শহীদ হয়েছেন, এবং সরকারের যে বাহিনী আছে, পুলিশ বাহিনী, তারা আমাদের বাইকদেরকে নৃশংসভাবে গুলি করে হত্যা করেছে। তারা চাইতেছে যে আমরা এখনই ভুলে যাই। আমরা আসলে আগস্টে রক্তে লাল করেছে আমার ভাইয়ের বুক, আমার ভাইয়ের সবকিছু, আমরা কিভাবে ভুলে যাই আমার ভাইয়ের এই রক্তে রাঙানো এই আগস্ট। আমরা আগস্টে কোনো শোক পালন করব না। আমরা এই আগস্টের রক্তে আমরাও বেঁচে যেতে চাই। আমাদের বর্তমানে দাবি একটাই, শেখ হাসিনার পদত্যাগ। শেখ হাসিনার পদত্যাগ হওয়া না পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমরা গ্রাম থেকে শহর পর্যন্ত আমরা রাজপথে আন্দোলন করে যাব। ভাই, আমরা তুফাইল ভাই, আমরা জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন কিন্তু আপনাদের সম্পূর্ণ দাবি আদায় করেছেন সরকার, তবুও কেন আপনারা রাজপথে আছেন, সেই বিষয়টা নিয়ে একটু জানাবেন। ওনারা হচ্ছে এক চোখে তেল দিয়েছে, আরেক চোখে জল দিয়েছে। ওনারা আমাদের দাবি মেনে তারপরেও আমাদেরকে গ্রেফতার করা শুরু করেছিল। ঠিক আছে, তো আমাদেরকে ওনারা মনে করছে যে ছাত্রদেরকে গ্রেফতার করলে ভয়ে আরেকজন যাবে না। তারা হয়তো জানে না, একজন আবু সাইদ মারা গেলে এই আবু সাইদের রক্তে কণা থেকে লক্ষ লক্ষ আবু সাইদ তৈরি হয়। ঠিক আছে, তো আমরা জানতে পেরেছি তুফাইল ভাইয়ের কাছ থেকে যে তাদের সেই দাবি নিয়ে যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্ররা, যে সমন্বয়কারী ছাত্ররা আবু হাসানাত আব্দুল্লাহ এবং বিভিন্নরা যে আন্দোলনের ডাক দিয়েছেন, এক দফার দাবিতে, তারা সেই দাবির মধ্যে অটল আছেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের আজকের আদমপুরের খবর এতটুকু ছিল।